আজকে ক্লাসটা স্টার্ট করি। সবাই কেমন আছো? আচ্ছা দাও। আচ্ছা এখন কথা শোনো, লাস্ট ক্লাস আমরা একটু সঙ্গে স্টার্ট করলাম। আমি বলেছিলাম 3টা সেগমেন্ট আছে আমরা শিখবো। কয়টা সেগমেন্ট? কি কি? একটা হলো রেঞ্জ, ইনইকুয়ালিটি। আর কি ছিল? স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করে তাকে ড্র করা। কটা গেল? বিল্লাহ, বেটা টিস্যু। আর 3 নম্বর কি? গ্রেডিয়েন্ট। বলো বলো, গ্রেডিয়েন্ট ট্যানজেন্ট ড্র করে গ্রেডিয়েন্টটা বের করা। ওটাই এখন কি করব? টিস্যু বক্স লাগবে। ওটা আমাদের এখন বুঝতে হবে। যাই হোক, আগে আমি একটা কাজ করি। সবার আগে চলে যাই তোমাকে নিয়ে নাম্বার 3-তে। প্লিজ অ্যাটেনশন দিবা। নাম্বার 3। নাম্বার 3-তে তুমি ABC করেছো, ডি করেছো, সমস্যা তোমাদের হয়ে গেছে ইতে, সেটি আমি বোঝাতে চাই। প্লিজ মনোযোগ দিবা। নাম্বার 3 আমি জাস্ট রাফলি বলবো। নাম্বার 3-তে যখন তুমি ম্যাথ করলা, তোমার গ্রাফটা মেবি একটু এমন আসছিল। দেখো তো এমন আসছিল, আর লাইনটা ছিল এমন। হ্যাঁ স্যার, ভালো করে দেখো, আমি ভালো কিছু শেখাচ্ছি এখন। নাম্বার 3-তে তোমার কার্ভ ইকুয়েশন ছিল এটা, রাইট? আর লাইনের ইকুয়েশন ছিল এটা, আর তোমার কোশ্চেন ছিল এটা। ঠিক আছে, 3জনকে আমি একসাথে রাখলাম। কত নম্বর দেখাচ্ছি? 3 এর ই। এখন শোনো, বলো এটা কি, তাড়াতাড়ি বলো। কার্ভের ইকুয়েশন। এটা কি? লাইন ইকুয়েশন। কার্ভও ড্র করা আছে, লাইনও ড্র করা আছে। আমি সেদিন বলেছিলাম যখনও কার্ভার লাইন ড্র হবে, যখনও কার্ভার লাইন ড্র হবে, তাদের ইন্টারসেকশন পয়েন্ট সঙ্গে সঙ্গে আগে বের করে নিবা, কাজে লাগবে। তো ইন্টারসেকশন পয়েন্ট কয়টা বলো? তোমাদের গ্রাফ দেখে দুটো ভ্যালু কি আসছিল? 0.7, আরটা কি বললাম? 2.1। ধরলাম এই দুটো আসছিল। যখনও তোমার ইকুয়েশন গ্রাফে লাইন আর কার্ভ ড্র হবে, তাদের ইন্টারসেকশন পয়েন্ট অবশ্যই আলাদা করে বের করে নিবা, কাজে লাগবেই। ঠিক আছে, এখন দেখো তোমার সামনে ওরা দিল একটা ইনইকুয়ালিটি। আমার কোশ্চেন, এই ইনইকুয়ালিটি কোত্থেকে আসছে সেটাকে জানতে হবে। একটা কথা বলি, যেটা দেখাচ্ছে এটা এক্সেপশনাল, খুব কম আসে। এক সময় খুব আগে একবার আসছিল 90s এর দিকে, তারপর একবার আসছে। ভেরি হাই চান্সেস রিপিট হতে পারে। ইজি আছে, কিন্তু কোশ্চেন বুঝে নাও। এই জিনিসটা কোত্থেকে আসছে একটু আইডিয়া আছে? আইডিয়া একটাই, বলো তো কি হতে পারে, বলো তো তাড়াতাড়ি। দুটা ইন্টারসেকশন পয়েন্ট তুমি যদি খেয়াল করে দেখো, আমি তোমাকে করে দেখাচ্ছি। ইন্টারসেকশন মানে তুমি যদি y = y করো, এই এক্সপ্রেশনটাই কিন্তু আসবে। 2x³ - x²। চলবে স্যার? দেখো তুমি, এই জিনিসটা এটার সাথে কিন্তু ম্যাচ করে, দেখছো? তার মানে হলো লাইন কাপ যেখানে ইন্টারসেক্ট করছে। এখন ধরো যদি এটা =0 হতো, যদি, তাহলে এটা আমার আনসার হতো। কিন্তু ওরা কি =0 দিয়েছে? না, ওরা কি দিয়েছে? ওরা দিচ্ছে ইনইকুয়ালিটি। ওরা কি দিল? তাহলে এই ইনইকুয়ালিটি কেমনে সলভ করবে সেটা বুঝে নাও। ভেরি সিম্পল। লেস মানে কি? লাস্ট কি শিখেছিলাম? লেস মানে কোথায় দেখবা? লাইনের নিচে। লেস মানে নিচে দেখবো, লেস মানে, আর গ্রেটার মানে উপরে দেখবো। লেস মানে নিচে দেখবো, গ্রেটার মানে উপরে দেখবো। তো যেহেতু লেস দেন লেখা, তার মানে হলো তুমি এই লাইনের নিচে যেদিকে কার্ভ দেখা যায় তাকে ডিসক্রাইব করবা। জাবির এদিকে ফোকাস কর, তোমার টিম হয়ে গেছে। টিম যা চিন্তা করিস না। তুমি যেহেতু গোলকিপার, তুমি আলাদা জার্সি পাবা, গ্লাভসও পাবা। ঠিক আছে স্যার? আর যদি হাফ প্যান্ট না দিই, লুঙ্গি পরে কাঁচা মাইনে দিবা। এমনি করলে তো চিটিং হয়ে যাবে, বুঝছো না? বল আটকায় যাবে, তো তোমাকে কাঁচা মারতে হবে। তো এদিকে মনোযোগ দে বাবা। সো যখন লেখা থাকবে লেস দেন, তার মানে কি? লাইনের নিচে যেদিকে কার্ভ দেখা যায় তাকে কি করবা? ডিসক্রাইব করবা। তো লাইনের নিচে কার্ভ কই? এই যে। প্লিজ সবাই মনোযোগ দিবা, আজকে ভালো কিছু শেখাবো।
এই হলো লাইনের নিচে কার্ভ। তো এই রিজনটা এই পয়েন্টের রাইটে আর এই পয়েন্টের লেফটে, এই রিজনটা কিন্তু একসাথে। লাস্ট ক্লাস বলছিলাম একসাথে হলে আনসার কেমনে লিখবা, একটা রেঞ্জ বানাবা, এদিকে যাবে ছোট আর এদিকে যাবে বড়। দিস ইজ মাই আনসার পার্ট ই। ইয়ো, এনি কোশ্চেন? বলো নো কোশ্চেন। নো কোশ্চেন। 3 নম্বর কে বলছিলাম আমাকে প্রবলেম হিসেবে, বুঝছো মা? লেস দেন ছিল লাইনের নিচে কার্ভ যেখানে দেখা যায় সেটা ডিসক্রাইব করবা। তো এই কার্ভটা তোমার যেহেতু একসাথে ছিল, এই পয়েন্টে স্টার্ট এই পয়েন্টে শেষ, এই দুটো ভ্যালুতে তুমি লেফট রাইট করে ছেড়ে দিবা। ডান। 3 আমাদের খালাস। যদি কিছু বলা থাকে বলো। সেটা দেখে আমি কনফিউজ কেন তোমার? স্যার, মেয়েদেরকে কেউ আজ পর্যন্ত চিনতে পারছে? আপনি কেমনে বুঝবেন? নাম্বার 5-এ আসো, ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 5 এ ইম্পর্টেন্ট কি? লাস্টটা শিখেছি, ফকিনি আবার পারেনি। তরিকা। নাম্বার 5-এ আমি পুরো কোশ্চেনটা কপি করে দিই। আরে আল্লাহ। এই সময় সবসময় কে ফোন করে আমাকে ক্লাস রেকর্ডিং মাঝখানে বলো তো? হ্যালো। আসসালাম। বাবারা এদিকে। নাম্বার, ফোকাস করো। 5। নাম্বার 5-এর মধ্যে তোমার সমস্যা ছিল ডিতে, যেটা লাস্ট ক্লাস বুঝিয়েছি আমি। 5-এর ডি কার সমস্যা মা? হ্যাঁ, লাস্ট ক্লাস আসছিলা, প্রসেস শিখেছিলা কেমনে করছিলাম, তো কেন পারলা না বলো একটু শুনি। শুরু হইছে স্যার স্যার স্যার। তো কি করতে হয়? তোমাকে বলছে স্ট্রেট লাইন ড্র করতে, যার ইকুয়েশন তুমি জানো না। তো সবার আগে আমি করবো কি? একটা লাইন ইকুয়েশন ধরে নিব, সাপোজ বলো এ এক্স প্লাস বি। বলো তারপর কি লিখবো? এই যে আমাদের কার্ভ, এই যে আমাদের লাইন, দেরফর কি লিখবো তাতেই বলো? এক্স স্কোয়ার মাইনাস 8 প্লাস 5/x ইকুয়ালস টু এ এক্স প্লাস বি। এটাকে সিম্পলিফাই করবা আর এটার সাথে কম্পেয়ার করবা। না পারার কি ছিল এটা? বলো কি করবা? এক্স কিউব মাইনাস 8x প্লাস 5 ইকুয়ালস টু এ এক্স স্কোয়ার প্লাস bx। এক্স কিউব, বলো, মাইনাস এ এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস bx প্লাস 5 ইকুয়ালস টু 0। এখন তুমি কিউট করে এটার সাথে কম্পেয়ার করো। এক্স স্কোয়ার কোফিশিয়েন্ট কি? আওয়াজ করো না, তোমাকে বুঝাচ্ছি আমি। তুমি খাতা দেখা বন্ধ করো একটু প্লিজ, আল্লাহর রাস্তায় খাতা দেখা বন্ধ করো। বোর্ডের দিকে তাকায় কথা বলো আমার সাথে। এক্স স্কোয়ার কোফিশিয়েন্ট কি? মাঝখানে কেউ ইন্টারাপ্ট করবা না, ওকে বলতে দাও, ও প্রম দিয়েছে আমাকে। মাইনাস এ ইকুয়ালস টু কি লিখবো? -2। তাহলে এ কত আসলো মামা? একটু ফাস্ট। 2। এখন কি করবা? এক্স এর কোফিশিয়েন্ট বলো তাড়াতাড়ি। দুজন আছে এখানে। -8 মাইনাস বি ইকুয়ালস টু কি লিখবো? তুমি খাতা দাও তো, আমি একটু ছিড়ি। দাও, এখানে গ্রাফটা দাও। বললাম নিচে দেখবা না, খবরদার। তা আবার নিচে দেখতেছে। পাস করো তো একটু। তোমরা কি পাস করবা? এখন এখানে দেখে আনসার দাও আমাকে। ইকুয়ালস টু কি লিখবো? বি ইকুয়ালস টু 1, তাড়াতাড়ি বলো। এটা যদি ক্যালকুলেটর লাগে তোমার, ছাগল মেয়ে। এখন ক্যালকুলেটর পাস করো এখানে তুমি। ক্যালকুলেটর দাও, ক্যালকুলেটর দাও ওর দিকে। ক্যালকুলেটর পাস করো। এটা সব করতে ক্যালকুলেটর লাগে তোমার?
এ বি পেয়ে গেছি, তারপর কি করতাম? তাহলে আমাদের ইকুয়েশন কি বলো তাড়াতাড়ি। এই যে আমাদের ইকুয়েশন ছিল, আল্লাহর বাস্তে এ বি বসে, একটু আওয়াজ করো। ওয়াই কুসু কি বলবে? 2x - 2। এখন কি করবো বলো তাড়াতাড়ি? এই লাইনটা ড্র করবা। লাইনটা ড্র করার নিয়ম কি শিখেছিলাম লাস্ট ক্লাস? টেবিল থেকে কোনটা নিবা? টেবিল থেকে কোনটা নিবা? ফার্স্ট অ্যান্ড লাস্ট। টেবিল থেকে কোনটা নিবা? ফার্স্ট অ্যান্ড লাস্ট। বাকিটা মনে আছে না? ওটা শেখাতে হবে আজকে আমার। এই রোল নাম্বার খুব বিরক্ত হয়েছি ব্যাটটা আমি করে, বলে দিলাম। ব্যাচ মানেও করছি, ব্যাচ শুতে বলছি। আর বাকি দুটা ব্যাচেও বিরক্ত হয়ে ম্যাটটা করবো। কেন করবো আমি জানি না ওই ম্যাটটা। তোর গুরু ক্লাসে কিছু গরু ছাগল স্টুডেন্ট আছে, পারলে সব ম্যাথ আমাকে দিয়ে করাবে। সবাই দেখবা নাম্বার 6 ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 6 ভেরি ইম্পর্টেন্ট, যেটা এখন বোঝাবো মনোযোগ দিবা সবাই, সব কাজ বাদ। এখন দেখাবো তোমাকে নাম্বার 6 এর পার্ট ডি, মনোযোগ দিয়ে বুঝবা, আমি স্লোলি বুঝাবো, তো ভালো করে শুনবা। কি বলছে? By drawing a suitable tangent to your curve, calculate estimate one decimal place of the gradient of the বহুত কিছু বলছে। তুমি আগে বলো ওরা তোমাকে বলেছে কি, তাতে বলো আমার সাথে সাথে কি বলছে। এটা ড্র করতে বলছে। কি ড্র করতে বলছে? ট্যানজেন্ট কোথায়? কার্ভে। তারপর তুমি কি বের করবা? ক্যালকুলেট এস্টিমেট মানে কি? আনসার ভ্যারি করে। কার্ভ লেখা মানে গ্রাফ থেকে। আর কি চেয়েছে তোমার থেকে? গ্রেডিয়েন্ট। কোন পয়েন্টে? কোশ্চেন বুঝছো? না স্যার, এটা তো ইংলিশে ছিল, এখন আপনি বাংলায় বুঝান। স্টোরি হচ্ছে, ইমাজিন করো তোমার সামনে একটা কার্ভ আছে, আর এই পয়েন্টে হচ্ছে তোমার সাপোজ 3। ওরা বলছে তোমাকে এট দ্য পয়েন্ট 3 তুমি একটা ট্যানজেন্ট ড্র করো, তারপর তার গ্রেডিয়েন্ট বের করো। কি বলেছে? এট দ্য পয়েন্ট 3 তুমি একটা ট্যানজেন্ট ড্র করো আর গ্রেডিয়েন্ট বের করো। তো ট্যানজেন্ট মানে কি? ট্যানজেন্ট মানে হচ্ছে একটা লাইন, যেটা আমি এখন ড্র করব। কোন পয়েন্টে? এই পয়েন্টে যেখানে 3 আছে, ঠিক সেখানে আমি এটা ট্যানজেন্ট ড্র করব। এই যে ট্যানজেন্ট ড্র করলাম, ঠিক আছে স্যার? ওরা বললো বাই ড্রয়িং আ ট্যানজেন্ট, ট্যানজেন্ট আমি ড্র করলাম। সমস্যা? এখন কি বলছে আমাদের টাকা বলো? এখন কি বলছে? এখন কি বলছে? গ্রেডিয়েন্ট। কার গ্রেডিয়েন্ট? এই ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট। ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট চেয়েছে না, কার্ভের গ্রেডিয়েন্ট চেয়েছে। ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট চেয়েছে। ট্যানজেন্ট জিনিসটা কি? একটা লাইন। তার মানে ওরা তোমার থেকে লাইনের গ্রেডিয়েন্ট চেয়েছে। কি চেয়েছে? লাইনের গ্রেডিয়েন্টের ফর্মুলা কি? আমরা শিখেছিলাম CL1 CL2 তে, y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। শুনতেছো? তো ওরা বললো বাই ড্রয়িং আ ট্যানজেন্ট, ট্যানজেন্ট ড্র করলাম, ফাইন গ্রেডিয়েন্ট, আমি ফর্মুলা ইউজ করলাম। এই ফর্মুলা কেন ইউজ করলাম? বিকজ ওরা বলেছে কি ট্যানজেন্ট মানে লাইন, লাইনের ইকুয়েশন ফর্মুলা এটাই। নাও এই ফর্মুলা ইউজ করার জন্য তোমার লাগবেটা কি? তোমার লাগবে দুটা কোঅর্ডিনেট। তোমার লাগবে দুটা কোঅর্ডিনেট। তো করব কি, আমি এই লাইন থেকে যে কোনো দুটা কোঅর্ডিনেট চুজ করব। এই লাইন থেকে, আচ্ছা দাও, যে কোনো দুটা কোঅর্ডিনেট চুজ করব। যে কোনো দুইটা, তুমি এটা নিতে পারো, এটা, এটা, এটাও নিতে পারো, এটা, এটা, অনেকগুলা পয়েন্ট আছে, যে কোনো দুটা পয়েন্ট তুমি নিবা, এখানে বসা দিবা, ওটাই আমাদের আনসার। এই হলো আমাদের কনসেপ্ট। আই রিপিট, ওরা বলেছে বাই ড্রয়িং আ ট্যানজেন্ট, আমি ট্যানজেন্ট ড্র করব এট দ্য পয়েন্ট 3। ওরা বলছে ফাইন্ড গ্রেডিয়েন্ট, আমি এই লাইন থেকে যে কোনো দুটা কোঅর্ডিনেট চুজ করব, আর এই ফর্মুলার মধ্যে বসা দিব, আনসার চলে আসবে। এই হলো আমার প্রসেস। এখন প্রসেস তো শিখিয়ে দিলাম, কনসেপ্ট তো শিখিয়ে দিলাম, বাট এই প্রসেসের সমস্যা আছে। সমস্যা কি? সমস্যা হলো এই যে তিনজন মেয়ে বসে আছে, একজন ঘুমাচ্ছে, কারণ সে সপ্তাহে ম্যাথ করতেছে। সে তিনজনের মধ্যে সমস্যা কি?
সিডনি ক্রসার ভালো টার্মে সে এই ট্যানজেন্টটা ড্র করছে, তার আনসার আসছে সাপোজ 4, সাপোজ। পাশে মেয়েটাও ট্যানজেন্ট ড্র করছে, কোনটা নিব? গ্রিন নিলাম। পাশে মেয়েও ট্যানজেন্ট ড্র করছে, ও ড্র করছে এটা। দেখো দুজনই কিন্তু 3 থেকে পাস করে। ওর আনসার কি 4 আসবে? ওর আনসার আসছে 3। ওর আনসার কি আসছে 3। তার পাশের মেয়ে আছে, কোনটা নিব? ব্লু নিয়ে নি। সেও ট্যানজেন্ট ড্র করছে, তার আনসার আসছে 2। ট্যানজেন্ট যদি ডিফারেন্ট হয়, তিনটা লাইনে কিন্তু 3 থেকে পাস করে, আনসার আসছে 3 রকম। বলো প্রবলেম কি হচ্ছে? হ্যাঁ, প্রবলেমটা কি হচ্ছে? তিনজন একসাথে বসে ম্যাথ করতেছে, তিনজনের তিনটা আনসার আসছে। প্রবলেমটা কি? প্রবলেমটা কি স্যার? আনসার তো ওদের মিলতেছে না। মিলতেছে না বুঝলাম, প্রবলেমটা কি? সমস্যাটা কোথায়? কে রাইট কে জানে? ও বলতেছে আমি রাইট, ও বলতেছে আমি রাইট, ও বলতেছে আমি রাইট। পরে কি সমস্যা হচ্ছে? তিনজনের মধ্যে ক্ল্যাশ হয়ে যাচ্ছে, যে আস্তে আস্তে মুখ খারাপ হয়েছে, আর কি জানি বলে মেয়েরা, বিচ 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 শুরু করছে। পরে মারামারি ওরা ঘুষাঘুষি করে না, ওরা চুল ধরে টানাটানি করছে। তো এটা তো আসলে খারাপ হয়ে যাচ্ছে জিনিসটা। ছি, তোমরা যে এমন করবা! এখন আমাদের কি উচিত এভাবে জিনিসটাকে ঠিক করা? তো আমাদের সমাধান আসতে হবে। স্যার যে কনসেপ্ট তো বললাম, বাট এই ম্যাথের সমস্যা কি, কে রেট কেউ জানে না। বাট আমি যদি ওদেরকে বলে দেই যে আনসার হচ্ছে 5, এখন এই তিনজন কি করবে? ওদের আগে ঝগড়াটা বন্ধ হবে। ওরা যদি আনসার আনসার যদি আগে জেনে যায় যে আনসার হচ্ছে 5, ওদের মধ্যে ঝগড়া শেষ। এখন ওরা করবেটা কি? এখন ওরা নিজের আনসারটাকে ঠিক করে 5 আনার চেষ্টা করবে। ঠিক কেমনে করবে বলো? ঠিক কেমনে করতে পারে? এনি আইডিয়া? কেউ তো বলো। ওরা লাইনটা মুছে আরেকবার ড্র করবে, চেষ্টা করবে যে কোনো ভাবে এই ভ্যালুটা আনতে, কাছাকাছি হলেও আনতে। তুই যে 5.1 আনো, 5.2, 4.9, এগুলো কিন্তু রাইট দিয়ে দিবে, কারণ ওরা বলছে এস্টিমেট, কাছাকাছি হলে চলবে। তো ওরা করবে কি, এখন ওরা লাইনটা মুছে একটু বাঁকা করবে, এমনি করবে এমনি করবে, ইভেন্চুয়ালি এটা নিয়ে আসবে। তো এই মেথডে একটা সমস্যা আছে। বলো সমস্যা কি? জোরে বলো। সময় লাগছে আমাদের, কারণ বারবার মুছতে হচ্ছে, সময় নষ্ট হচ্ছে। আর কি সমস্যা? এক্সামে আনসার, ধরো এক্সামে আনসার তুমি জানো, সামহাও তুমি চুরি করে এক্সামের আনসার জেনে নিছো, সামহাও চুরি করে এক্সামের আনসার তুমি জেনে নিছো, যে ইনভিজিলেটর ছিল তাকে তুমি দিছো কিছু, ও আনসার তোমাকে দিয়ে দিচ্ছে, সামহাও আনসার তুমি জানো। সমস্যা কি হচ্ছে? টাইম তো নষ্ট হচ্ছে বলছে, আর কি সমস্যা হচ্ছে? গ্রাফটা নষ্ট হচ্ছে। কেন নষ্ট হচ্ছে? বিকজ তুমি এটা বারবার মুছতেছো, বারবার মুছবা, তো নষ্ট তো হবেই। সমস্যা আরো হবে যদি তুমি ইরেজার তোমার কাছে না থাকে, তখন তুমি নিশ্চয়ই কোনো ক্লাসরুম থেকে সাইডে ময়লা কুচকুচা চুরি করবা। তুমি যদি সেটা দিয়ে মুছে, এটা কালো হয়ে যাবে। বারবার যদি মুছে, এটা ছিঁড়ে যাবে। ছিঁড়ে যে গর্ত হবে, ওখানে তুমি তাকাবে এমনি করে। পরে তুমি পড়া বাদ দিয়ে খেলতে নেমে যাবা। এটা আরো বড় সমস্যা। জাবির, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সানি, এখন একটা কাজ করি, মোট কথা, এখন আনসারটা চুরি করবো কেমনে সেটা আমার জানতে হবে, ওটা আমি শেখাচ্ছি। আচ্ছা আগে বলো, এটা কি? এগুলো কি আসলে? এগুলো কি? গ্রেডিয়েন্ট। এগুলো কি? গ্রেডিয়েন্ট, ঠিক তো? এগুলো কি? আমরা শিখেছি গ্রেডিয়েন্ট হলো এই ফর্মুলা। আমরা CL1 এর গ্রেডিয়েন্ট আটটা ফর্মুলা দিয়ে শিখেছিলাম। CL1 এ আমরা আটটা গ্রেডিয়েন্ট মেথড শিখেছিলাম, সেটা কি ছিল? ডিফারেন্সিয়েশন। কি সিয়েশন? তো ডিফারেন্সিয়েশন করে আগে আমি যদি চুরি করি, তখন লাইফটা জোস হবে না? সো এই হলো আমাদের কার্ভের ইকুয়েশন, এই হলো আমাদের কার্ভের ইকুয়েশন। তো একটা কাজ করি, আগে আমি চুরি করি। কি করি? লেখা যায় 2x স্কোয়ার
মাইনাস 3x প্লাস 8x পাওয়ার -1। চলো ডিফারেন্সিয়েশন করি। 4x minus 3 minus 8x পাওয়ার -2, যাকে লেখা যায় ডিভাইড বাই dx ইকুয়ালস টু 4x minus 3 minus 8 বাই, বলো x এর ভ্যালু কি ছিল? x ছিল 3, যেটা তোমাকে ওরা দিয়ে দিয়েছে, এই যে দেখো দিছে না? তো কি করবো, when x equals to 3, তুমি কি ডিভাইড বাই dx বের করতে পারবা? কি লিখবা? 4 ব্র্যাকেটে 3 minus 3 minus 8 বাই, পছন্দ হয়নি আমার। আবার ডিভাইড বাই dx 4 ব্র্যাকেটে 3 minus 3 minus 8 বাই, কত আসে? 8.11 আসে। কম কম বলো কেন তুমি? এটা কি বের করলাম? আমি বের করলাম গ্রেডিয়েন্ট বের করলাম। তার মানে চুরি করে তুমি আগে আসল আনসারটা জেনে নিছো, রাইট? আর তোমার যদি আনসার এটা আসে তো ঠিক আছে, যদি আনসার এটা না আসে দেন তোমার মুছামুছি করতে হবে। মানো কি মানো না? তোমার যদি আনসার 8.0 আসে তাও তোমাকে ফুল মার্কস দিবে, যদি তুমি 8.2 আনো তাও তোমাকে ফুল মার্কস দিবে। এই মেথড ঠিক আছে, বাট এই মেথডের সমস্যা কি, বারবার তোমার কি করতে হচ্ছে? মুছতে হচ্ছে, বারবার তোমার ফর্মুলাগুলো ইউজ করতে হচ্ছে। আর আমি তোমাকে এখন টেকনিক শেখাবো একটা, যেটার মধ্যে আনসার অ্যাকুরেট আসবে। লাইনটা যে তুই বারবার মুছতেছো আঁকতেছো, কিছু করতে হবে না, তুমি যা আঁকবা সেটাই ট্যানজেন্ট। তোমার তো বারবার মুছতে হচ্ছে না, তোমাকে এখন আমি যে মেথডটা দেখাবো ওখানে হলো তুমি যেটাই আঁকবা সেটাই রাইট, এমনি আঁকো, এটাই ট্যানজেন্ট, কোনো মুছামুছি না, যা আঁকবা সেটাই রাইট। কথা শুনতেছো? বলো না হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আরো কথা শোনো, আরো কথা শোনো। আনসার তো ভ্যারি করে নাকি, বিকজ তুমি যখন লাইন মোছামুছি করবা ভ্যারি করবে, বাট আমি যে তোমাকে মেথড বুঝাবো আনসার ভ্যারি তো করবেই না, এটাই আনসার আসবে। ইনফ্যাক্ট আমি সাজেশন দিব আগে আনসার লিখবা, ওয়ার্কিং পরে করবা। এই মেথডটা যদি জেনে যাও কেমন হবে, আগে আনসার ওয়ার্কিং পরে। তো আমি তোমাকে যে মেথড শেখাচ্ছি আনসার আসবে মোস্ট অ্যাকুরেট, এর চেয়ে অ্যাকুরেট হয় না। আর ট্যানজেন্ট যেটা আঁকবা একদম অ্যাকুরেট ট্যানজেন্ট, এর চেয়ে অ্যাকুরেট ট্যানজেন্টও হয় না। শিখবো নাকি মুছামুছি করবা বসে বসে? শিখবো। আনসার কিন্তু আগে লিখছি, হ্যাঁ মনে রাখবো, আগে আনসার লিখছি, এখানে ওয়ার্কিং আনসার আসবে, এদিকে ফর্মুলা লিখবো। কেমন ফর্মুলা জানি কি? y1 minus y2 ডিভাইডেড বাই x1 minus x2। দেখতে থাকো, এখানে কি আছে বলতো? এখানে ওয়ার্কিং, এটা আনসার, একবারে তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি। যো, আর এখানে কি বলতো, এখানে কি বসবে? এখানে কি আসবে? কোঅর্ডিনেট। আমি আনসার লিখেছি, ওয়ার্কিং পরে করব, বাট এটা আনসার আসবে, দেখবো তুমি। সবাই কনসেপ্টটা ক্লিয়ার না? তো আরেকবার বলো তো ওরা কি বলছিল? ওরা বলছিল বাই ড্রয়িং আ, সরি সরি, বাই ড্রয়িং আ ট্যানজেন্ট, ট্যানজেন্ট ড্র করতে বলছে। কি ড্র করতে বলছে? নাও ট্যানজেন্ট জিনিসটা কি? একটা লাইন। ট্যানজেন্ট জিনিসটা কি? আমার দিকে তাকা, একটা লাইন। ট্যানজেন্ট জিনিসটা কি? আমরা লাস্ট ক্লাস শিখেছি লাইন যখন ড্র করি তার ইকুয়েশন জানা থাকে। তোমাকে আমরা একটা ইকুয়েশন পেয়ে যেতাম, মাত্র একটা সময় ডিসকাস করেছি। তুমি যদি ইকুয়েশন জানো লাইনটা ড্র করা যায়। সো ওরা যে ট্যানজেন্ট ড্র করতে বলছে, আমার আগের প্ল্যান হলো আগে আমি কি করব? ইকুয়েশন বের করব। ইকুয়েশন যদি জানতে পারি লাইনটা ড্র করতে পারবো। তো আমার প্ল্যানই হচ্ছে আগে আমি কি করব? ইকুয়েশন বের করব। যেটা বেটা যাও, যাও, তোমার लास्ट तो खत्म ही नहीं होता है, करो। স্যার ফর্মুলা কি? ইকুয়েশন অফ লাইন অথবা ট্যানজেন্ট। ফর্মুলা মনে আছে? আমরা শিখেছিলাম CL 1 2 3 4 এ।
y minus y1 equals to m x minus x1, বুঝছো কি বুঝছো না? ফর্মুলা মনে পড়ছে? m মানে কি অলরেডি তুমি জানো, জানো কি না? x1 কি, x এর ভ্যালু, এটাও তুমি জানো। y1 কি, y এর ভ্যালু, সেটা তুমি জানো না। সেটা তুমি জানো না, কি করবা? এই এক্সটা তুমি এখানে বসাবা, কি পাবা? বাস ওই বাইট এখানে বসা দিবা। তো আমি তোমাকে ল্যাবটা ইজি করে দেই। তো কি করবো বলো তো? লিখবো ভেন x ইকুয়ালস টু 3, y কত আসবে? এই 3টা এখানে বসাও, বলো y কত আসবে? 2 ডেসিমাল বলো। 11.67। তাহলে আমাদের কোঅর্ডিনেট কি? 3,11.67। সবাই বুঝতেছো আমার কথাটা? এখন চলে আসো এখানে, বলো কি লিখবো? y মাইনাস ওয়াট, y1 কত? 11.67। m হচ্ছে আমাদের 8.11, আর x1 কি ছিল? 3। y minus 11.67 equals to 8.11x minus, বলো, 24.33। y equals to 8.11x minus, বলো, আজকে বললো একজন। হ্যাঁ, আমার ক্যালকুলেট করো না, ছাগল স্টুডেন্ট আমার। মাইনাস 12.66। সবাই মিলে নাও, ঠিক আছে কিনা? এখন বলো কি করবা? এই লাইনকে আমি কি করব? ড্র করব। লাইন ড্র করার নিয়ম কি ছিল? লাইন ড্র করার নিয়ম নিয়ম কি ছিল? আমরা টেবিল থেকে, পুরাটা বলতে হয়, ফার্স্ট ফার্স্ট করো না আমার সাথে, পুরাটা বলো। আমরা টেবিল থেকে এক্স এর যে কোনো দুটা ভ্যালু চুজ করব। আরেকবার বলো, আমরা টেবিল থেকে এক্স এর যে কোনো একটা ভ্যালু চুজ করব। কেন? একটা তো অলরেডি জানি, লাগবে আমার দুইটা, একটা অলরেডি জানা আছে, আরেকটা লাগবে। বলো টেবিল থেকে কোন ভ্যালুটা নিবা? একটা অলরেডি জানি, 3টা আমি অলরেডি জানি, যে কোনো একটা নাও। শুরু হইছে, শুরু হইছে, শুরু হইছে, 1 2 নিয়ে চলো, শুরু হইছে। জাবির এসব কি বলছো? হ্যাঁ, গোলকিপার জার্সি নম্বর 1 হয়, জানো তো? ওয়াই কত আসে? বলো বলো বলো। মাইনাস 4.55। তাহলে আমাদের কোঅর্ডিনেট কি? সবাই বুঝছো? ইজি। হ্যাঁ, লেলু, এখন বলো তোমার কাছে কয়টা কোঅর্ডিনেট? সব কি রেডি আছে? আস্তে করে এটাকে আমি এখানে নিয়ে আসবো। সবাই সিরিয়াস হও। আর এই যে আমাদের 8টা কোঅর্ডিনেট সব রেডি করা আছে। চলো বসাই। বলো কি লিখবো? 11.67 প্লাস 4.55, 3 মাইনাস 1। দেখো মিলে কিনা। বিশ্বাস তো করতে শিখোনি আমাকে তোমরা। আনসার এটাই আসবে, আনসার এটাই আসবে। আসবে স্যার, আসবে, অবশ্যই আসবে, একটু উপরে উঠালে ভালো হয়। ইয়ো, না আমি তো ম্যাথটা করে দিলাম, এখন কিছু কথা শোনো আবার। আহ আমরা যখন ম্যাথ আসবে, আমরা তখন কি 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 ওয়ার্কিং দেখাবো? সব ওয়ার্কিং লাগবে না, কিছু ওয়ার্কিং লাগবে না? করবে তো তোমরা সবই। ও আচ্ছা আচ্ছা, ওদের কোশ্চেন কি ছিল? বাই ড্রয়িং আ ট্যানজেন্ট, তুমি ট্যানজেন্ট ড্র করছো?
ট্যানজেন্ট ট্যানজেন্ট ড্র করার জন্য ইউ নিড টু কোঅর্ডিনেট। এই যে তোমার সামনে দুটো কোঅর্ডিনেট আছে, তোমার গ্রাফের মধ্যে খুব ভাব মেরে এই দুটো পয়েন্ট প্লট করবা, জয়েন করে দিবা, এটা অ্যাকুরেট ট্যানজেন্ট। এর চেয়ে অ্যাকুরেট ট্যানজেন্ট হয় না। আবার ঘুম থেকে ওঠ। তো ওরা বলছিল কি বাই, আবার বলো এক্সামিনার তোমার কি চেক করবে সেটা শোনো। এক্সামিনার তোমাকে বলছে ট্যানজেন্ট ড্র করো, তার মানে ওরা ট্যানজেন্ট চেক করবে, লাইন চেক করবে, দুটা পয়েন্ট জয়েন করবা, যে লাইনটা আসবে সেটা তোমার ট্যানজেন্ট, সেটা চেক করবে। কিন্তু আর কি চেক করবে? কি চেক করবে? আনসার দাও। গ্রেডিয়েন্ট। তার মানে চেক করবে তুমি এই ওয়ার্কিং করেছো কিনা, ওরা এটা চেক করবে। এক্সামিনার চেক করবে তোমার ট্যানজেন্ট ড্র করেছো কিনা, গ্রেডিয়েন্ট বের করেছো কিনা। তাহলে দেখবে কি লাইন দেখবে, আর কি দেখবে? এই ওয়ার্কিংটা দেখবে, এটা কিন্তু দেখবে না। কিন্তু এটা হলো তোমার বড় চুরি। এটা কিন্তু অফিসিয়াল কাজ না, এটা হলো আনঅফিসিয়াল কাজ। মানে এক্সামিনার তোমাকে এগুলো করতে বলে নাই, এটা তুমি নিজে করেছো। কেন করেছো? যাতে তোমার অ্যাকুরেট গ্রেডিয়েন্ট বের হয় আর অ্যাকুরেট ট্যানজেন্ট ড্র হয়। কিছু বুঝছো? যদি বুঝছো ভেরি গুড। নাম্বার 6 তুমি করবা আমার সামনে, শেষ। নাম্বার 6 করার পর নাম্বার 9 করবা। নাম্বার 6 করার পর নাম্বার 9 করবা। নাম্বার 8 এ যা সমস্যা ছিল মুখে মুখে বলে দেই, এটা শোন দাও। এদিকে তাকাও সবাই। নাম্বার 8, এটার মানে এটা না? ইয়েস অর নো? তাহলে এটা নিচে কি বলো, কি লিখবা? এটা লিখবা? যে সমস্যা দিয়েছো রেসপন্ড করবে না, বাদ দিব এই ম্যাটটা আমি। নাম্বার 8 কে প্রবলেম দিয়েছিল আমাকে? তো আওয়াজ করতেছো না কেন? এটার মানে তো এটা, এটা নিচে এটা লেখা যাবে? লেখছি। বলো কোয়ার্টার ব্র্যাকেট, জোরে বলো। কি লেখা যায়? আইদার দিস ইকুয়ালস টু 0 অর দিস ইকুয়ালস টু 0। চলবে? বলে এক্স কত আসবে? 2/3। আর এটা তুমি কি করবা? এটা এটা সেম না? আমি বলতে পারি y0। y0 মানে কি? y0 মানে কি? y0 মানে কি? এক্স অ্যাক্সিস। তার মানে কি এই কার্ভটা এক্স অ্যাক্সিসে যেখানে যেখানে কাট করেছে সেই তিনটা সলিউশন দিবা। কয়টা সলিউশন দিবা? একটা, দুইটা, তিনটা। আর এই একটা, কয়টা সলিউশন? চারটা। ওরা এটাই চেয়েছিল তোমার থেকে। ইউজ আ গ্রাফ টু রাইট ডাউন এস্টিমেট ফর দ্য সলিউশনস। আনসার চারটা আসবে, এটা একটা আসবে, আর গ্রাফ থেকে তিনটা আসবে, চারটা আনসার হবে। মানে প্রসেস এটা। তোমার গ্রাফ কেমন আসবে আমি জানি না, আমি তোমার সামনে বোর্ডে করছি, এটাই হবে। যা করেছি এটা হবে। এখন আনসার কি আছে ওটা ইগনোর করো তাহলে। কেউ আর কেউ কিছু বলবা? ক্লাসে বসে নাম্বার 6 আর নাম্বার 9 কমপ্লিট করো। আমি রেকর্ডিং ক্লোজ করলাম। আজকে ক্লাস স্টার্ট করি। সবাই কেমন আছো? আচ্ছা দাও।